শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ ত্যাগ করেছেন। উনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি দেশ ত্যাগ করেছেন এবং সরকারের যে সমস্ত মন্ত্রী এমপি ছিলেন তারাও এখন দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। সর্বস্তরের মানুষ নেমে গিয়েছে, সর্বস্তরের মানুষ এখন মাঠে। এদিকে গণভবন দখল করে নিয়েছে সাধারণ মানুষ। আর মানুষ, ছাত্র জনতা এখন একাকার। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাড্ডার শাহজাদপুর এলাকায়। এখন মাসের ভিতরে একটি আনন্দ উল্লাস বিজয় মিছিল। এই ছাত্ররা দেশকে এখন সংস্কার করবে, দেশের কথা বলবে। দেশটা কিন্তু এখন সবার, ছাত্র জনতার। কাদেরের খেলা শেষ, মন্ত্রী মিনিস্টারের খেলা শেষ। মানুষ চাচ্ছে দেশটা আবার নতুন করে জেগে উঠুক এবং দেশ মনে হচ্ছে নতুন করে স্বাধীন হয়েছে। আমরা ৭১-এ স্বাধীন করেছিলাম, আমরা দেখিনি, কিন্তু এবার দেখলাম দেশটা কিভাবে স্বাধীন হয়েছে। বলাইছে হ্যাঁ, আরে এইভাবে কি বলতেছেন? আমি বলতেছি আমার দেশ স্বাধীন হয়েছে, আমরা বুক ঠান্ডা হয়েছে, বেড়ানোতে তোমরা বাঁচাইছে আল্লাহ, বেড়ানোতে তোমরা রক্ষা করছে আল্লাহ, আমরা বেড়ানোতে মুক্তি করছে। ধন্যবাদ। আমরা দেখছি যে মানুষের ভিতরে যে ক্ষোভ, এই ক্ষোভটা আসলে একদিনের নয়, এই ক্ষোভটা দীর্ঘদিনের সেই ক্ষোভ। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বাড্ডা এলাকায়, রাজধানীর বাড্ডা এলাকায়। সেই বাড্ডা এলাকায় যে মানুষের ভিড়, সাধারণ মানুষ ঘর থেকে নেমে এসেছে, ছোট ছোট বাচ্চারাও ঘর থেকে নেমে এসেছে। এখানে সাধারণ মানুষ মনে হচ্ছে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, আমরা নতুন দেশে দাঁড়িয়ে আছি। ছাত্র জনতা, সাধারণ মানুষ নেমে গিয়েছে। জয় 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 স্বাধীনতা। আমাদের সবাইকে মানুষের ঢল, মানুষ যেন কথা বলতে চায়। এতদিন বাকরুদ্ধ হয়েছিল মানুষের ভিতরটা। আপনি পতাকা নিয়ে যাচ্ছেন, আপনার কাছে এখন কি মনে হচ্ছে? আপনারা তো ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেননি, তো আপনি কি দেখেন? ৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি মনে করছি আমি এই ২০২৪ সালের এই ছাত্র আন্দোলনের পর যে সুষ্ঠু হয়েছে এটা দেখেছি। ধন্যবাদ। ছাত্র জনতা, সাধারণ মানুষ নেমে গেছে। এতদিন ক্ষোভে পরিণত হয়েছিল। আমরা বিজয় করেছি। প্রিয় বাংলাদেশ, এখন মনে হচ্ছে বাংলাদেশটা। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? না, আমি ছাত্র না যদিও, বাট মনে হচ্ছে যে ছাত্র হয়ে গেছি। সরি, আপনারা কি চান যেভাবে দেশটা চলেছিল আবার নতুন কেউ এসে এই ফ্যাসিবাদী দুর্নীতি হোক? না, আমাদের অবশ্যই না, অবশ্যই আপনারা কি চাচ্ছেন তাহলে? আমাদের স্টুডেন্টরা যা দেখিয়েছে, ইনশাল্লাহ স্টুডেন্টের সামনে যে ভবিষ্যতে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবে। আমরা চাচ্ছি কোনো নেগেটিভিটি থাকবে না দেশে, যাতে এরা সবার সমান অধিকার। ধন্যবাদ। সবাই মনে করছে দেশটা স্বাধীন হয়েছে, আসলে স্বাধীন হয়েছে। এই জন্য এক অভূতপূর্ব সাফল্য এবং আপনাদের বিজয় উল্লাস
চারিদিকে এখন বিজয় উল্লাস। আপনারা আসলে কি চাচ্ছেন এখন? আমরা মুক্ত চাইছিলাম, স্বাধীন করছি। এই দেশটা যদি আবার কোনো এখন নতুন করে, এখন আমরা নতুন করে সাজাবো। তখন আপনারা কি করবেন? আমরা নতুন করে আপনারা চাচ্ছেন যে দেশটা আবার সংস্কার হোক, সংস্কার নতুন করে সব শুরু হোক, যেখানে থাকবে না দুর্নীতি, বৈষম্য। এই জাতিটা হচ্ছে মানুষের অত্যাচারিত নিপীড়িত জনগণ, এই বিষয় অত্যাচারিত নিপীড়িত ছাত্র জনতার। এবং আমরা চাই আগামী বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত। কারণ এই দেশের মুক্তিযুদ্ধের প্রথম যে ইয়ে ছিল সেটা ঠিকই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মুক্তির জন্য রুখে দাঁড়াও। এই যে আমাদের মাঝে একজন গৃহিণী আছেন, আপনি কি বলতে চান? আমি বলতে চাই এই বিজয় আমাদের সকলের, 18 কোটি মানুষের বিজয়। এই বিজয় আমরা দেখতে চাইছি আরো অনেক আগে। মানুষ যেন ক্ষোভে তার ক্ষোভ প্রকাশ করতে এইভাবে আমি চাই এই সরকারের পতন চাই, তো হয়ে গিয়েছে। পতন চাই, এর ফাঁসি চাই। এরপরে আমার মা ভাই বোন যারা মৃত্যু পালায় চলে গেছে ইন্ডিয়ায়। এর ফাঁসি চাই, আর কিছু চাই না। দুই আইন না বাংলাদেশের শান্তি চাই, দুই আইন না হেরে ফাঁসি দেওয়া হইব। প্রিয় দর্শক, সবার মুখে একই কথা, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই যে মানুষের ক্ষোভ, মানুষের আত্মনাদ, মানুষ মনে হচ্ছে নতুন করে স্বাধীনতা পেয়েছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মানুষের ঢল সারা রাস্তায়, ছোট বড়, ছাত্র মহিলা, ছোট বড় সবাই এখানে নেমে গিয়েছে। ছাত্ররা চাচ্ছে দেশটা যেন আর ফেসিবাদী সরকারের হাতে না যায়। ছাত্ররা চাচ্ছে তারা যেন দেশটাকে সংস্কার করে এই যে দুর্নীতি, এই যে অপসংস্কৃতি, এই যে রাহাজানি, এই যে লুটতরাজ, এইটার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনে নেমেছিল এবং তাদের এই আন্দোলন বিজয় হয়েছে। আপনি এদিকে আচ্ছা, আপনি কি ছাত্র? জি, আমি একজন ছাত্র। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আজকে যত মানুষ নামছে, আমরা খুশি হতাম আমাদের আন্দোলনের সঙ্গে যদি এই মানুষগুলো আগে একটু যুক্ত হতো, আরো খুশি হতাম। একজন শিক্ষক, আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষক, উনি বিজয় উল্লাস বিজয় দিয়েছেন, বিজয় উল্লাস। আপনি এই সন্তানদের, এই যে এত মায়ের বুক খালি হলো, আসলে এই খালি হওয়াটা মানে আসলে এইভাবে এত মানুষ অল্প সময়ে শহীদ হয়নি কখনো। আপনি এখন কি চাচ্ছেন দেশটা? দেশটা আমরা স্বাধীন সার্বভৌম দেশ যেরকম চাই, সবার সমান অধিকার থাকবে, সেই অধিকারের সুপ্রতিষ্ঠা হোক। এবং সেই যে একটা কথা আছে, এদেশের বুকে যেহেতু 18 নেমে এসেছে, সুতরাং আর পিছিয়ে পড়বার কোনো অবকাশ নেই, এগিয়ে চলবে। আর কখনোই যেন স্বৈরাচার মানে সৃষ্টি না হয়। আপনারা এতদিন মুখ খুলেননি কেন? আমরা এতদিন মুখ খুলিনি, নানা প্রতিবন্ধকতা ছিল বলে। সেটা আপনিও বোঝেন, আমিও জি, জি। বুঝি। আপনি কি আপনার জায়গা থেকে পুরোটা না, আমিও আমার জায়গায় থেকে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি, এই জন্য আমি লজ্জিত, এই জন্য আমি লজ্জিত। ধন্যবাদ। মানুষের ঢল, মানুষের উত্তল, এই যে একটা বাচ্চা দেখছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো। কোন স্কুলে পড়ো? মোবাইল স্কুলে। বাহ, তুমি কি চাচ্ছ? দেশটা কারো বাপের না। বাহ, এটাতে দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? শেখ হাসিনা বুয়া। শেখ হাসিনা তো দেশ ত্যাগ করছে, দেশ থেকে ভেঙে গেছে। এখন কি চাচ্ছ? এখন আমরা দেশ চাচ্ছি, দেশ চাচ্ছ, নতুন করে দেশ আবার নতুন স্বাধীনতা পেয়েছে, জি, শান্তি শান্তি চাচ্ছ, চাচ্ছি। সবার সমান অধিকার চাচ্ছ। জি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা নিয়ে এক ইয়াং পতাকা হাতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এদের কাছে বাংলাদেশটা নতুন করে আবার স্বাধীন করেছে। আমাদের ছাত্ররা এই দেশটাকে স্বাধীন করছে, এটা আমাদের মনে রাখার মতো একটা দৃশ্য। কি হয় আপনার মেয়েকে নিয়ে নেমেছেন কেন? খুশি, সবাই খুশি, সবাইকে পতন হয়েছে, মানে সরকার পতন হয়েছে, আপনার বাচ্চার অধিকার নিশ্চিত হলো। স্বাধীনতা দেখিনি, কিন্তু আমরা এইবার মিডিয়ার আমাদের ঘুরে আসি না এদের থেকে বিকাশ হয়েছে, তাই আমরা অনেক খুশি। স্বাধীন আমি দেখছি রিক্সায় আনন্দ মিছিল করতে করতে যাচ্ছে। এ ভাই একটু খারাপ, আপনাদের যে এতদিনের যে আন্দোলন, আমরা মিডিয়াতে যারা আছি হয়তো তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। আপনাদের কাছে এখন কেমন মনে হচ্ছে এই যে বাংলাদেশটা নতুন করে আবার প্রাণ পেল? আমরা তো 71 দেখি নাই, কিন্তু আজকের মতো ফাইনালি আমরা যে এতদিন আমি জানতাম, আমরা সবসময় প্রথম থেকে আমাদের আশা ছিল যে আমরা জিতবই, কারণ সত্যের সাথে আল্লাহ থাকে, রাইট অলওয়েজ জিতবে, রাইট উইল অলওয়েজ উইন, কোনোদিন বৃথা যায়নি। এটাই আজকে এবার আন্দোলন ছিল না, এবার আমরা দেশ স্বাধীন করছি, এখন ফাইনালি দেশ স্বাধীন অবশ্যই 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 থাকবে না দুর্নীতি, হ্যাঁ থাকবে না। আমরা বিকল্প, এই যে ভাইয়ারা যারা শুরু করছে, ভাইয়ারা আপুরা যারা আন্দোলন শুরু করতে পারছে, ওরাই বিকল্প, ওরাই দেশ চেঞ্জ করে আপনাদেরকে দেখাবে। 15 বছর ধরে ও যা করছে, যা করছে, যে দেশটা নষ্ট করছে, ওরা সবাই পাবে। এই যে ভাইয়ারা, আমি শিওর আবু সাইদ ভাইয়া, মুখ্য ভাইয়া, আপুরা সবাই যারা সবাই দেখে সবাই খুশি হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই।
পাচ্ছেন আমার পাশে এখন আমাদের মা বোনেরা দাঁড়িয়ে আছে। সেই মায়েদের অনেক সন্তান হারিয়েছে, সেই সন্তান হারানোর বেদনা থেকেই তার সন্তানদের অধিকার আদায়ের লক্ষ্যে এই রাজপথে নেমে এসেছে। আসলে আপনারা এই যে রাজপথে নেমে এসেছেন, এটা কোন অনুভূতি থেকে নেমে এসেছে? আমাদের সন্তানদের জন্য নেমে এসেছে। মুগ্ধ আমার সন্তান, আবু সাইদ আমার সন্তান। ওই হাসিনার কোনো রাইট নাই, আমাদের সন্তানদেরকে মারার কোনো রাইট নাই। আমরা কি চেয়েছিলাম? আমরা একটা স্বাধীন দেশ চেয়েছিলাম, কিন্তু আমাদের সন্তানরা তার জন্য জীবন দিয়েছে। আমরা এই জীবনের বিনিময়ে জীবন চাই। আমরা আমার আবু সাইদের জন্য আমরা বিচার চাই। আবু সাইদকে কেন মারলো? মুগ্ধকে কেন মারলো? আমরা তার কঠিন বিচার চাই। এক দফায় এক দাবি, তদন্ত হয়ে গিয়েছে, ফাঁসি খাচ্ছে। আমার দুই ছেলে মাদ্রাসায় পড়ে, আমার দুই ছেলে ছাত্র, ওদের মাদ্রাসার ছাত্র, ওরা মারা যাতে আর না মাইল হয়। আমার ছেলেদের জন্য, আমার দুই ছেলে বাড়ি দ্বারা মাদ্রাসায় পড়ে, আমার দুই ছেলের জন্য আমি রাস্তায় নামিছি। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। প্রত্যেক মানুষের ভিতরে এত ক্ষোভ, এত আত্মনাদ যে ভাষায় প্রকাশ করা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। যারা ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা নিশ্চিহ্ন হয়েছে, ঠিক না? ইসলামকে কখনো শেষ করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে নিশ্চিহ্ন করতে যাবে, তারা শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ঠান্ডা থাকতে হবে। রাষ্ট্রীয় কোন সম্পদ আর ধ্বংস করা যাবে না। আমাদের রাষ্ট্রকে আমরা নতুন করে সাজাবো, আমাদের দেশকে আমরা নতুন করে সাজাবো, ইসলামের আলোয়, কোরআনের আলোয় সাজাবো। সম্মানিত ভাইয়ের আমার, কোন ক্ষতি হয় মানুষের এমন কোন কাজ আর করা উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সজাগ থাকতে হবে। কোন আমি আরবিতে মাইক্রোবায়োলজিতে। তোমাদের এই যে এত আত্মাহুতি দিল তোমাদের ভাইয়েরা বোনেরা, এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খারাপ লাগছে যে যারা মারা গিয়েছে তারা দেখতে পারেনি, কান্না চলে আসছে। আসলে আমরাও কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি, এখন আর ঘরে বসে থাকতে পারিনি। এখন সর্বস্তরের জনগণ নেমে গেছে। শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্রকে সংস্কার করা উচিত। তোমার কি মতামত? অবশ্যই রাষ্ট্রকে সংস্কার করা উচিত এবং এমন কাউকে দায়িত্বভার দেওয়া উচিত যে যার দেশপ্রেম আছে এবং সে কোনো দল বা বাছবিচার না করে মানুষের জন্য কাজ করবে, এরকম কাউকে এখন ক্ষমতা দেওয়া উচিত। তুমি কার সাথে আসছো? আমি আমার সাথে আসছি। বাবা, তোমার আব্বু কই আছে এখানে? আম্মু, ওকে নিয়ে কেন নেমেছেন? এটা স্বাধীন হলো নতুন করে দেশ, আমার মেয়ে ৭১ দেখে নাই, এই ৭১ দেখে ওদের অধিকার ফেরত নিয়ে আসলে। হ্যাঁ অবশ্যই, ওদের ৭১ ফিরিয়ে দিও। অনেক ভালো থাকো মা, অনেক ভালো থাকো। প্রিয় দর্শক, সারা বাংলাদেশেরই একই চিত্র। দেশটা মনে হচ্ছে নতুন করে স্বাধীন হলো, দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এই ছাত্র জনতা হয়তো কোটা সংস্কার নয়, সারা রাষ্ট্রকে, পুরা রাষ্ট্রটাকেই সংস্কার করবে। যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম, যেখানে নিয়ম নাই, সেখানে তারা এই সংস্কারে হাত দেবে এবং দেশটা
নতুন রূপে আমার কেউ কেউ বলছিল দেশটা নতুন রূপে আমরা আমেরিকা তৈরি করব, আমেরিকা হবে আমাদের দেশ। তো সেই প্রত্যাশায় আমাদের দেশটা এগিয়ে যাক। এবং দুঃখের বিষয় শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং শেখ রেহানা দেশ ত্যাগ করেছেন, ইন্ডিয়াতে আছেন উনি। এবং সরকারের অনেক মন্ত্রী এমপি তারা গত দিনে দেশ ত্যাগ করেছেন এবং যারা আছেন তারাও হয়তো দেশ ত্যাগ করবে বলে মনে করছে জনতা। এই যে জনতার রস, এই যে জনতার ঢেউ, এই ঢেউ থেকেই তারা পালিয়ে যাবে। এবং আমরা চাই দুর্নীতি মুক্ত, বৈষম্য বিরোধী মুক্ত, কলুষিত মুক্ত এই বাংলাদেশ আবার নতুন করে এগিয়ে চলুক। এখানে আপনার অধিকার, আমার অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার শুধু না, এই দেশটাকেই এখন পুরো দেশটাকেই সংস্কার করতে হবে। সবাই আবারও আমরা আপনাদের মাঝে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এনার্জেটিক চাকরিজীবী সে রাস্তায় নেমেছে। আসলে আপনার হাতে বাংলাদেশের পতাকা, আপনার আসলে ফিলিংসটা এখন কি মনে হচ্ছে? আমরা অনেক এখন হ্যাপি, আমরা সবাই নেমেছি। আমরা চাচ্ছি একটা নতুন সূর্য উদয় হয়েছে আজকে, এবং ভবিষ্যতে বাংলাদেশটা আরো অনেক এগিয়ে যাবে। এবং এই ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বময় এটাই বলতে চাই আমরা যে ছাত্ররা কিছু করে দেখিয়েছে, তাদের এই ছাত্র আন্দোলনই বৃথা যায়নি। এটা কিন্তু একটু ব্যতিক্রম। ছাত্রদের সাথে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই নেমেছে। আপনারা কি এই দেশটাকে নতুন করে সংস্কার করতে চান? সংস্কার করতে চাই নতুন ভাবে। প্রিয় দর্শক, ভাটারা থানায় আগুন দিয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। ভাটারা থানায় উৎসুক জনতা আগুন দিয়েছে। আসলে রাষ্ট্রীয় সম্পদ সবরই রক্ষা করা উচিত, কিন্তু এই বাঁধ ভাঙা জোয়ার কেউ মানছে না কারোর কথা। আপনি কি নেমেছেন? কি দেখছেন আপনি? যে ভাই, আমার কাছে অনেক ভাটারা থানায় আগুন দিয়েছে। যে ভাই, আমার কাছে অনেক শান্তি লাগতেছে। দেশটা শান্তি ফিরে আসুক, এটা আমরা চাই। আমরা সবাই চাই সবার মতামত নিয়ে সরকার গঠন করুক। ধন্যবাদ। এখানে আবাল বৃদ্ধ বনিতা, রাষ্ট্রের সব ধরনের মানুষ এখানে নেমেছে। এখানে উৎসুক জনতার ভিড়, কিন্তু ভাটারা থানায় মনে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। দর্শক, আসলে রাষ্ট্রীয় সম্পদ আমাদের ক্ষতি করা উচিত নয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। দেখলেন তো, প্রত্যেকটা মানুষের একই কথা, এই দেশটা সংস্কার করতে চাই। এই দেশটা নিয়ে সবারই স্বপ্ন। এই দেশটা যেমন আপনার, এই দেশটা আমাদের, এই দেশটা সকলের। এখানে ছাত্র জনতা, এখানে আবাল বৃদ্ধ বনিতা, এখানে বয়স্ক মহিলা, এখানে সবাই নেমে গিয়েছে। মনে হচ্ছে নতুন করে দেশটা স্বাধীন হয়েছে, নতুন করে আবার এই দেশটা কতটা উন্নয়ন হয়েছে। এই স্বাধীনতার আমরা 71 দেখিনি, আমরা 71 দেখিনি, কিন্তু 2024 দেখলাম। আমরা 90 দেখেছিলাম, কিন্তু 90 আন্দোলন এত মানুষের প্রাণহানি হয়নি। যে আন্দোলনে প্রাণহানি হয়েছে 2024 সালে 300 থেকে 400 মানুষের প্রাণহানি হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছাত্র, বুঝুক না বুঝুক, বলছে ভুয়া এই দেশটাকে সংস্কার করতে হবে। হাসিনাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, যেটা আসলে এইভাবে কাম্য ছিল না। সে যদি মেনে নিত তাহলে এই পরিণত হতো না। তার আত্ম অহংকার, তার কাওয়া কাদের, সবাই বলছে কাওয়া কাদের, এই কাদেরের যে ভূমিকা, এই সমস্ত লোকজনকে আসলে দিয়ে দেশ চালানো সম্ভব না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই।